আরে আশেপাশের মানুষও ভাবতেছে আজকে বউ মাইরা লাইতেছে, আসলে ফিরাইতেছে কেডা? কেডা ফিরাইতেছে? মানুষ ভাবতেছে বউ মাইরা লাইতেছে, আসলে ফিরাইতে ফিরাইতে হায়াত আছে তো তারে লাইনেতে ছাইড়া দিছে। সুবহানাল্লাহ কোন। সব মানুষ আইছে আমার পর জিগায় কি হইছিল রে, অন যে ডেলি ফিডা এত আর কইতারে না, এত ফিরাইতে ফিরাইতে হিরো আজ খায়া জিরো হইছে না, এত কইতারে না। বউয়ে আস্তে করে কয় আপনার ছেলে লাইনে বাজছিল তো স্যান্ডেল দিয়ে ফিরাইলাম, ছাইড়া দিছে। সব মানুষ গেছে গা। যাওয়ার পরে জামাই, এত আদরের জামাই বউর লোকে মিশা বইছে। মিশা আপনারা কোন বুঝতেছেন? মিশা বইয়া কয় বউ এত ফিডানি ফিডাইলা, জনমের মতো ফিডাইলা। ফিডাইতে তাহলে আমরা যে মজমুয়াতে বসলাম একেবারে কম টাইম আলোচনা হবে ইনশাআল্লাহ। বলেন একেবারে কম টাইম আলোচনা হবে। আমি মনে মনে ভাবি 5 মিনিট আলোচনা যদি হয়, ইরাদা যদি পাক্কা হয়ে যায়, 5টা মিনিটের আলোচনা জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি 5 ঘন্টা আলোচনা হয়, ইরাদা যদি পাক্কা না থাকে, বক্তার সুরের দিকে তাকায়া থাকে, এমন মানুষ আছে না নাই? বক্তার কণ্ঠের দিকে তাকায়া থাকে, মনে মনে ভাবি তারা এই মজমুয়া সাইরা ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমানিটাই উচিত হবে, কেননা কোনো ফায়দাই হবে না। কথা বুঝেছেন আপনারা? আরো কিছু মানুষ তো এমন থাকে স্যান্ডেল হাতে নিয়ে খাড়া হয়ে থাকে, যদি বক্তার সুর ভালো হয় শুনে না হয়তো ফিন্দা জায়গা আছে না নাই? তাহলে আমরা যে মজমুয়ায় বসলাম ইরাদা পাক্কা নিয়ে বসলাম, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে পছন্দ করে, মায়া করে, রহমতের নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ জায়গা, আল্লাহর পছন্দত জায়গায় বসায় দেয়। সুবহানাল্লাহ। আর এমন মজমুয়ায় বসায় দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে যেটা দেয় সর্বপ্রথমে ইনাম হিসাবে, পুরস্কার হিসাবে, তওফা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এমন মজমুয়ার মধ্যে বসতে গিয়ে আমরা খুশি না নারাজ? আমরা যেমন খুশি হইলাম আল্লাহকেও খুশি করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা খুশি করতে গিয়া, প্রশংসা তারিফ গুণগান করতে গিয়া গভীর রজনীতে উক্ত আওয়াজে জবান খুলে একসাথে বলে নিতেছি আলহামদুলিল্লাহ। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গাছ, তরলতা, নদী, নালা, মেঘ, বৃষ্টি, আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যত বস্তু সৃষ্টি করলেন, প্রেরণ করলেন, বানাইলেন, একজনের মহব্বতে, শানে, মানে, মর্তবা বাড়াইতে গিয়া আমরা তিনি ইশকে মহব্বতে পড়ে নিতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আর সময় নষ্ট না করে ইনশাআল্লাহ আলোচনার দিকে ফিরে যাই নাকি? এর আগে আরেকটা উদাহরণ যদি দিই আপনারা খারাপ পাইবেন মনে হয়, কষ্ট পাবেন। অনেক মুরব্বী আছে, অসুবিধা হইতো না? আপনারা আছেন তো? অনেক মানুষ আছে ঠগাঠগি করে, আছে না নাই? একটা কথা কইয়া লাগে 10টা মিনিটে আলোচনা করি যে মানুষ দোয়া নিয়ে যাইতে পারে নাকি? একটা উদাহরণ শুনেন, তারপরে ইনশাআল্লাহ বয়ার দিকে চলে যাই। অনেক মানুষ আছে ঠগাঠগি করে। ধরেন একটা বাড়ির মধ্যে 3টা ছেলে, কয়টা? কথা না বললে বয়ান হইতো না। বাংলাদেশে হুজুরের সময় দেখছি আমি ঘুমাইতে পারি না, আপনারা চিৎকার ফাইরে আসমানতে ফেরেশতা নামায় লাইছে। তো এখন আসামের হুজুর আইছে তো আপনারা এমনি ডাউন হয়ে গেছেন, মনে হয় কিছু কিছু মানুষের প্যারালাইসিস বেমার হয়ে গেছে, আছে না নাই? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তাহলে একটা ঘরের মধ্যে 3টা ছেলে, আছে না নাই? একটা ছেলের আবার রাগ বেশি থাকে না? সমাজের মধ্যে যদি একটা ছেলে রাগ বেশি থাকে, আবার রাগও 2 প্রকার। কয় প্রকার? একটা হইলো সমাজের মধ্যে দেখায়, আবার খাড়েও, আছে না নাই? আরেকটা থাক কইতাম না, এটা হক কথা হয়ে যাব, কইলাইতাম নি। আরেকটা হইলো খালি বউর লগে দেখা, আছে না নাই? আরেকটা রাগ হইলো খালি বউর লগে দেখা, দেখবেন সারা রাত ঘুমাইয়া রয়েছে, সকালে 8টার সময় উঠে। ঠগাঠগি কারে কয় শুনতেছেন তো? ঠগাঠগি কারে কয় শুনেন ভাই। ঠগাঠগি করবেন কয়দিন, মইরা গেলি তো শেষ নাকি? আজকে রাত যদি পাইছি, ঠগাঠগি না করে আল্লাহর রাজি করার দরকার আছে না নাই? তাহলে ওই ছেলেটার যে রাগ বেশি, আবার এই লাইনের কামও জানে। কি জানে? ছোটখাটি লাইনের কামও জানে। তাহলে এরপরে তার যে রাগ বেশি, রাত্রে সারা রাত ঘুমাইছে, 8টার সময় ওইবার 10-15 মিনিট আছে, কামও যাইব, ওইটা হেরে বউ রান্না হইছে, এরকম আছে না নাই? আপনারা স্পষ্ট বাংলা বুঝেন তো? কয় যে বউ রান্না হইছে, আপনারা তো মনে কয় কন্যা বেটি কর নাকি? কোনটা কন? বউ কন? মাশাআল্লাহ, আল্লাহু আকবার কন। কয় বউ রান্না হইছে, কয় 10টা মিনিট লাগবো,
ছোট্ট সুপলাপান গুলা রেডি করে মক্তবে পাঠাইলাম, ঘর বাড়ি ঘর ঝাড়ু দিয়া রাখানি হয়ে গেছে, 5 মিনিট লাগবো রেডি হইব, বসেন আমি দিতেছি। ওই এখনো 5 মিনিট লাগবো, আছে না নাই? কি এখনো 5 মিনিট লাগবো? কি করলি সকাল থেকে? হ্যাঁ, যে সারা রাত চিত্তে ঘুমাইছে এটার কোনো খবরই নেই। হ্যাঁ ভাবতেছে আমি যে ঘুমাইছি মক্কা কামাই লাইছি, আছে না নাই? তাহলে 1-2 কথা যদি বউরে 10-15টা কইলা, বউরেও তো রাগ আছে না নাই? ধরেন একটা ভুল কইরাই লাইছে, সহাল সহাল হ্যাঁ ভুল করার পরে বিসমিল্লাহ কইরা লাইছে, যাত্রা করে লাইছে, একবার ফিরাই লাইছে, আছে না নাই? ঠগাঠগি কারে কই শুনেন, এরপরে বয়ান শুনেন যদি মনে বলে, তারপরে একবার ফিরাই লাইছে। যুবকগুলা কথা কইতে লাগবে, কয়বার ফিরাইছে? একবার ফিরাইছে। ফিরানির পর রাগ, এত রাগ, রাগারাগি শেষ কইরা কামের মধ্যে গেছে, দুপুর আইবার দরকার আছে না নাই? দুপুর আইছে, আরেকটু দেরি হয়ে গেছে, দেরি হয়ে যাওয়ার পরে 1-2 কথায় আবার ফিরাই লাইছে। কয়বার হইছে? কয়বার হইছে? সন্ধ্যার সময় আবার আইব কি আইতো না? বউয়ে মনে মনে ভাবতেছে, আরে কাপড় গুলা যে কালা হইছে, যদি আয়া সন্ধ্যার সময় গোসল করে কাপড় কালা ভাই, আমার তো পায়জামা টাইট হয়ে যাবে। বাথরুমের মধ্যে কাপড় গুলা নিয়ে দিছে ধইয়া, আল্লাহু আকবার, সারাদিন রোদ উঠছে না। অবস্থা কি হইব জোরে গান? সারাটা দিন রোদ উঠছে না, হ্যাঁ খালি জালালি খতমের দোয়া করতেছে, আল্লাহ জীবনে একবারই রোদটা দেও, আজকা দিয়া কিয়ামত পর্যন্ত বন্ধ হইয়া দেব। এতই দোয়া করতেছে, জালালি খতমের দোয়া করতেছে। সন্ধ্যার সময় ঠাকুর আইছে, আয় গোসল করছে, কইরা কো বউ কাপড় দিয়ে দাও, বউয়ে ডাক দিয়ে কই স্বামী গো কাপড় ভিজা। অবস্থা কি হইব জোরে গান? অবস্থা কি হইব? তারপরে তো রাগ কারে কয়, সিলেটি ময়মনসিংহ ভাষার মধ্যে একটা ভাষা আছে, কয় রাগ যখন বেশি উঠে, কয় তুই আমার ফাওয়ের রক্তটা মাথা তুড়ায় লাইলি, আছে না নাই? কয় তুই আমার ফাওয়ের রক্তটা মাথা তুড়ায় লাইলি, আবার ফিরে লাইছে। কয়বার হইছে? একদিনে কয়বার হইছে? মুরব্বি চাচারা হাসতাছে, মনে কয় এই দেশে 3বার হইছে, আমরা যখন 7 বার হইছি, আছে না? আমার দাদি কইতো, তোমরা জামানার তো ছেলেগুলা বুঝাই, আমরা জামানার মধ্যে না খালি মুগর দিয়ে বুঝাইতো। এর লেগে চাচারা ভাবতেছে 3বার, এটা কোন কথা হইলো? আমরা তো 7-8 বার বলতেছি। এর লেগে মুরব্বি চাচারা বেশি করে হাসতেছে। তো 3বার জন ফিরাই লাইছে, তার তো আর কাপড় নাই, আসেনি? সব বিজানা তো টেস্টারটা লয়ে লাইন বানায় লাই, আছে না নাই? লাইনের কামও গিয়ে রাগে ইনের কানেকশন হিনোদে ইডারটা হিনোদে দিয়ে দিয়ে লাস্ট পর্যায়ে মেন্ডার মধ্যে ধরে লাইছে। ধরার পরে তারে শর্ট খালি খাইছে না, লাইনও বাইজা পড়ছে। আপনারা শুনতেছেন তো? ঠগাঠগি কারে কয় আজ্জা শুই না যান হাইলাকান্দির মানুষে। এরপরে লাইনে যখন বাইজাই গেছে, সুডানির দরকার আছে না নাই? ওই মনে মনে ভাবতেছে, 1 দিন 2 দিন 1 সপ্তাহ 1 মাস 1 বছর ফিরে এত বাধও দিতে পারে, যদি মারা যাতে তো বিধবা হয়ে যায় নাকি? মনে মনে ভাবতে লাইনে শর্ট খাওয়ার পরে না কি দিয়ে ছুটাইতে লাগে, ভাবতে 5 বছরের বাচ্চার থেকে 90 বছরের বুড়ো মানুষের যদি জিজ্ঞানি একটা বুদ্ধি দিব, কইলে তেমনি কয় না কয় লাইনে শর্ট খাওয়ার পরে না স্যান্ডেল দিয়ে বাইরে ছেড়ে দে, আছে না নাই? এই কথা ঠিক আছে না নাই? লাইনে শর্ট খাওয়ার পরে না স্যান্ডেল দিয়ে বাইরে ছেড়ে দে, এই বুদ্ধি আমার লগে লগে পালঙ্গের নিচে থেকে 2 হাত লইয়া আল্লাহু আকবার জনমের মতো শুরু করছে, ফিডাইতে। আরে আশেপাশের মানুষও ভাবতেছে আজকে বউ মাইরা লাইতেছে, আসলে ফিডাইতেছে কেডা ফিডাইতেছে? মানুষে ভাবতেছে বউ মাইরা লাইতেছে, আসলে ফিডাইতে হায়াত আছে তো তারে লাইনেতে ছাইরা দিছে। সুবহানাল্লাহ কোন? সব মানুষ আইছে, আমার পর জিগাই কি হইছিল রে, অন্তে ডেলি ফিডা, এত আর কইতারে না, এত ফিডাইতে হিরো আজ খায়া জিরো হইছে না, এত কইতার না। বউয়ে আস্তে করে কয় আপনার ছেলে লাইনে বাজছিল তো স্যান্ডেল দিয়ে ফিরাইলাম, ছাইরা দিছে। সব মানুষ গেছে গা, যাওয়ার পরে জামাই, এত আদরের জামাই বউয়ের লগে মিশা বইছে। মিশা আপনারা কোন বুঝতেছেন? মিশা বইয়া কয়, বউ এত ফিডাইলা, জনমের মতো ফিডাইতে অবস্থা নষ্ট করে লাইলা, একটা কথা কত দেখি, আসলে তুমি আমার লাইনেতে ছুড়াইছ না বদলা দিছ? আসলে তুমি আমার লাইনেতে ছুড়াইছ না বদলা নিছ? এখন ঠগাঠগি কারে কয় শুনেন, বউয়ে ডাক দিয়ে কই স্বামী গো, আসলে যদি আমি লাইনেতে না ছুড়াইতাম, বদলাই নিতাম, আমার চোখ দিয়া কি পানি বাড়িত, আছে না নাই? জুড়ে গান স্পষ্ট ঠক দিছে না? তাহলে কেমনে ঠগাঠগি করবেন? এখান থেকে চলে যান,
রাত্রে হয়ে যেতে পারে আমার আপনার, সকালে এলান হয়ে যায় অমুক মারা গেছে, ঠিক না? আজকে ঠকাঠকি আমরা করবো না ইনশাল্লাহ, দোয়া নিয়ে বাড়িতে যাবো ইনশাল্লাহ। বলেন মাত্র কয়েকটা মিনিট আলোচনা হবে, এরপর আমরা ঘরে ফিরে যাবো তাবারক খেয়ে ইনশাল্লাহ। বলেন